সরকারি মালিকানাধীন বন্ধ শিল্প কারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এজন্য চীন সহ অন্যান্য দেশকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026। গ্রিন টেক্সটাইল শিল্পের বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চীন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক সহযোগী, তাই গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। We got the one-stop service, which is very important for us. Folic acid tablets to pregnant mothers within the industry to ensure maternal health. নতুন সরকারের সঙ্গে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে জানিয়ে চীনা রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চীন বাংলাদেশের সাথে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা দিবে। নতুন সরকারের সাথে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে। বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে বলে আশা করি। প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী জানান, কর্মসংস্থান বাড়াতে সরকারি বন্ধ কলকারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে উৎপাদনশীলতার পর্যায়ে তারা পৌঁছেছে, যে ম্যাচিউর স্টেজে এসছে, এখন সময় এসছে হাই ভ্যালু প্রোডাক্টে যাওয়ার, ম্যানমেড ফাইবারে যাওয়ার। এই গ্রাজুয়েশনটা হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু আমরা চাই সেটির উত্তরণ যেন আরো দ্রুত হোক, আর আরো বেশি উৎপাদনশীলতা অর্জন করুক বাংলাদেশের আরএমজি। 3 দিন ব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।